করুণাময় থেকে এসএসসি দপ্তর অভিযান গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের। রাস্তায় ধর্নায় বসে পড়েন তারা। চাকরি পুনর্বহালের ব্যবস্থা না করলে হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। চাকরি হারানোর অপমানে পরিবারের কেউ আত্মঘাতী হলে হাতে অস্ত্র তুলে নেবেন, আর সেই অস্ত্র তুলতে বাধ্য করবে এই সরকার। হুঙ্কার চাকরিহারাদের। সিএমকে, যার কথায়, যার অনুপ্রেরণা ছাড়া এই পশ্চিমবঙ্গের একটা পাতা পর্যন্ত নড়ে না, তাহলে তার অনুপ্রেরণায় কিন্তু এই দুর্নীতি হয়েছিল, এটা প্রমাণিত। আমার মেয়ে স্কুলে গেলে সমাজ ব্যবস্থা যেভাবে বলছে তোর বাবা ঘুষ নিয়ে চাকরি পেয়েছে, সেই লজ্জা, সেই কলঙ্কের জন্যে যদি আমার মেয়ে বা আমার বাড়ির কেউ আত্মহত্যা করে, তাহলে এই হাতে অস্ত্র তুলে নিতে কিন্তু এই সরকার আমাদের বাধ্য করবে। আর আন্দোলন তখন কিন্তু মাত্রা ছাড়িয়ে যাবে, তার জন্য সরকার দায়ী থাকবে। সুপ্রিম কোর্ট থেকে যে রায় এসছে সেখানে আমাদের সঙ্গে একটা দ্বিচারিতা করা হয়েছে, যেখানে আমাদের বেতনটা বন্ধ রয়েছে। শিক্ষকদের তুলনায় বেতনটা আমাদের অনেকটাই কম। সেখানে দাঁড়িয়ে আমাদের আগামী মাসগুলো কিভাবে আমরা চলবো তার কোনো সঠিক উত্তর বা সঠিক দিশা আমরা কিছুই পাচ্ছি না। গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা মানুষ নয়, তাই সমস্ত খাত থেকে বাদ দেওয়া হয়েছে ক্ষোভ চাকরিহারাদের। সরকার এবং বিচার ব্যবস্থা এবং সমাজ দেখিয়ে দিয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি সমাজে এরা মানুষ নয়, মানুষের মতো দেখতে প্রাণী, যার জন্য আমাদেরকে সমস্ত খাত থেকে সরকার, এসএসসি, শিক্ষা দপ্তর, এমনকি ভারতীয় বিচার ব্যবস্থা আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এসএসসির কাছে আমরা অনেকবার আবেদন করেছি যে আমাদের 22 লক্ষ ওএমআর প্রকাশ করা হোক, তার সঙ্গে আমাদের যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। গরমে অসুস্থ হয়ে পড়েন এক চাকরিহারা। শরীরে জলের পরিমাণ কম থাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে ব্যবস্থা করা হয়নি কোনো বায়ো টয়লেট। ক্ষোভে বাথরুমের তালা ভাঙলেন শিক্ষাকর্মীরা। মধ্যে আছে ন্যাচারালি তাদের শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, আর পর্যাপ্ত জলও পাচ্ছে না এবং জল খেতেও পারছে না, কারণ জল খাওয়ার পরে যদি বাথরুম যেতে হয়, এখানে সমস্ত বাথরুম বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত বাথরুম বন্ধ করা ছিল, স্বাভাবিকভাবেই উনি জল কম খেয়েছেন, বাথরুম যেতে হবে, কোথায় যাবেন এই ভয়ে। এখন স্বাভাবিকভাবেই ওর শরীরে অনেক জল কমে গেছে। আমরা তো যোগ্য চাকরি করেছি, যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছি, তাহলে আমাদের চাকরিটা কেন যাবে বলতে পারেন? এটাই প্রশ্ন, কেন যাবে? আমরা তো যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। সল্টলেকে ডিরোজিও ভবনের সামনে অনশনে 2016 গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের 8 জনের প্রতিনিধি। চাকরি পুনর্বহাল না করলে অনশন চলবে বলে হুঁশিয়ারি। তাদের পাশে দাঁড়িয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট। অনশনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করেন তারা। শুধু ওই রুমেই ইলেকট্রিসিটি নেই নাকি সম্পূর্ণ বিল্ডিংয়ে নেই, সেই সম্বন্ধে আমরা যেটা দেখলাম সেটা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখতে পাচ্ছিলাম যে একটা দুটো রুমে ইলেকট্রিসিটি নেই। এবার সম্পূর্ণ রুম তো আমরাও ঘুরে দেখিনি, সেটা আমরা বলতে পারবো না এই মুহূর্তে, বা আমাদের এখতিয়ারের মধ্যেও ছিল না যে সম্পূর্ণ রুম ঘুরে দেখি। মানে আমাদের পুরো পরীক্ষার মধ্যে বেঁধে রাখা হয়েছিল, মানে আমরা এক পা এদিক থেকে ওদিক যেতে পারবো না, এরকম একটা ইনস্ট্রাকশনের মধ্যে আমাদের রাখা হয়েছিল। তাই এই মুহূর্তে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেবো সেটা আলোচনার মাধ্যমেই আমাদের নিতে হবে। প্রায় 8 জন মতো অনশনকারী দীর্ঘ 24 ঘন্টা ধরে কোনো রকম জল খাবার ছাড়াই তারা এই ভবনের মধ্যে আছেন। পরিবেশটা আমাদের মেডিকেল ভাষায় মোটেই স্বাস্থ্যকর মনে হলো না। তাই এই অবস্থা বাড়াবাড়ি হওয়ার আগেই যথাযথভাবে আমি চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমার প্রস্তাবনা জানিয়ে এসেছি কর্তৃপক্ষকে। অচৈতন্য হয়ে পড়েন, কেন অনেকের খুব উইকনেস, দুর্বলতা কাজ করছে, তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে হসপিটাল অর্থাৎ ভর্তি করার ব্যবস্থা করতে হবে। তাই আন্দোলনকারী অনশনকারীরা, রুগীরা যে জায়গা আছেন সেখানে কোনো রকম লাইট ইলেকট্রিসিটির ব্যবস্থা এবং ফ্যান, পাখা, হাওয়া বাতাসের যে ওয়েল ভেন্টিলেটেড ব্যবস্থা আমাদের চোখে পড়ল না। পাশাপাশি ডিরোজিও ভবনের পাশে চায়ের দোকান, সেই চা ভবনের ভেতরে নিয়ে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। যদিও এই অভিযোগকে ভুল প্রমাণ করে জল, কেক ছিঁড়ে নিয়ে হাজির চাকরিহারারা। তাদের দাবি, আমরা এতটা অমানবিক নই। তাই আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়ে দেখলাম যে আমরা তো অতটা অমানবিক হতে পারি না। যদিও আমাদের চাকরি এই মুহূর্তে চলে গেছে, আমাদের পরের মাসে বেতন হবে নাকি ঠিক নেই, কিন্তু তাও আমরা সামান্যটুকু যেটুকু আমরা সবাই মিলে তুলে দিতে পারছি, সেইটুকু সামান্য জিনিস আমরা এই কেক বলুন, একটু বিস্কুট বলুন, সেগুলো আমরা ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য এসেছিলাম। রাজপথ জুড়ে শুধুই চাকরিহারাদের হাহাকার। হকের চাকরি ফেরাতেই হবে। নিজের যোগ্যতায় পাওয়া চাকরি থেকে কেন বঞ্চিত হবেন? কেন স্কুল ছেড়ে রাস্তায় ঠাঁই হবে শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মীদের? কেন বারবার ভঙ্গ হচ্ছে সরকারের প্রতিশ্রুতি? ঘোরাফেরা করছে হাজারো প্রশ্ন। তো
শিক্ষা পর্ষদের ভিতরে যে 8 জন শিক্ষাকর্মী তারা অনশন চালিয়ে যাচ্ছেন, তাদের অবস্থা ইতিমধ্যেই অনেকটাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এমনই মনে করছেন তারা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের পক্ষ থেকে 4 জন চিকিৎসক প্রতিনিধি দল তারা কিন্তু মূলত আসেন এবং তারা ভেতরে গিয়ে তাদেরকে দেখেন। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।